মিরেশ্বরী উপজেলার জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নত বদ্ধ গেরামারা এলাকাত 85 বছর বয়সী ফয়েজ আহমদের চাঞ্চল্যকর হত্যা মামলা রহস্য উদ্ঘাটন করছে পুলিশ। এ ঘটনায় জড়িত তাহিবের বুঝিতে শনিবার জুলাই 14 তারিখ ঘুরে তার বউ ও আলী সহ মোট 5 জনের গ্রেপ্তার করছে জোরারগঞ্জ থানা। পরে তারা আদালতত সুপর্দ করা হয়। এই বিষয়ে জুলাই 19 তারিখ শনিবার বিকেলে জোরারগঞ্জ থানাত আয়োজিত এক প্রেস ব্রিফিং সাংবাদিকরা হাতে বিস্তারিত তথ্য তুলে ধরে মিরেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার নোমান আহমেদ পিপিএম ও জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আব্দুল হালিম। বড় বোন শ্যামলা বেগমকে আমরা নিবিড় জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি এই হত্যাকাণ্ডের সাথে আক্তার নামক একজন ব্যক্তির সংশ্লিষ্টতার কথা স্বীকার করেন, যে তাদের বাড়িতে মাঝে মাঝে দিন মজুরের কাজ করত। এই তথ্যের ভিত্তিতে আমরা আক্তারকে গ্রেফতারের জন্য সচেষ্ট হই এবং বিভিন্ন তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে তাকে আমরা গতকালকে আজকে ভোরের দিকে সীতাকুণ্ড থানা এলাকা হতে গ্রেফতার করি। আক্তারকে গ্রেফতার করে যখন থানায় নিয়ে আসা হয়, তাকে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এই হত্যাকাণ্ডের সাথে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। তদন্ত পুলিশ জানাতে পারে গত জুনের 26 তারিখ নিহতের স্ত্রী ফিরোজা বেগম ও তার বড় বোন শ্যামলা বেগম পারিবারিক অভাব, অভিযোগ ও জামের ঘরত রাহা টিয়া আতালুবের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডের ছক করে। তারা স্থানীয় একজন দিনমজুর আক্তারের ভাড়া করে এবং আক্তার তার দুই সহযোগী ইয়াসিন রুবেল ও সাকিবুরে ফোয়ারে লইয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটায়। হত্যাকাণ্ডের দিন রাতিয়ে ফিরোজা দাত্রী হাদল অজুহাতে বাড়ির বাইরে থেকে তবে দরজা গান খোলা রাখি যাতে তারা এটা ঢুকতে পারে এবং 12টার পরে তারা তিনজন ঘরত প্রবেশ করি ফয়েজ আহমদের হাটত ঘুমন্ত অবস্থায় হাত পা বাঁধি মুকুট হরগুজি দিয়ে তারা মারধর করে শ্বাসরুতে হত্যা করে। এরপর তারা ড্রয়ের তাহা 30,000 টিয়া লুট করি দায় বেগি। যদিও জানা গিয়ে যে বউ তার দামের টিয়ান লাই মারি ফেলিয়ে সেই টিয়াগুলো হনবাগি না পায় তারা। ওই লুণ্ঠিত টিয়ার মধ্যে আক্তার 14,000 টিয়া ও রুবেল আর সাকিব 16,000 টিয়া ভাগ করি তারা ইন লই যাকি। C+ TV চট্টগ্রাম।